বেরিয়ে পড়লো। আল্লাহু আকবার। সেই ফকিরের কবরের পায়ের কাছে যে সময় কোদাল মারতে যাবে, সেই মুদিখানা দোকানদার ওই লোকটাকে বলতে লাগলো, ভাই যখন আমি কবরের কাছে পায়ের দিকে কোদাল নিয়ে মাটি তুলতে যাব, এমন সময় যেন আমার একেবারে ভয়ে আমি থরথর করে আতঙ্কতে কাঁপতে শুরু করলাম। আল্লাহ, আমি কত বড় অপরাধ করতে যাচ্ছি, কত বড় ভুল করতে যাচ্ছি। কিন্তু আমার আর সাহস ছিল না। আমি এক পা দু পা করতে করতে বাড়ির দিকে রওনা হতে যাচ্ছিলাম। এক পা দু পা এই করে করে যখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, আবার আমাকে শয়তান বলছে, এই নাদান, তুমি হেরে গেলে, তোমার কি অভাব আসবে না? তোমার অভাব কি মিটে গেল? তোমার কি ক্ষতিপূরণ হয়ে গেল? আমি আবার এক পা দু পা করতে করতে নিজের সম্পূর্ণ সাহসকে এক জায়গাতে জমা করার পরে যখন আমি তার ওই ফকিরের কবরের পায়ের দিকে কোদাল দিয়ে মাটি সরাতে সরাতে একটু ছিদ্র করতে সক্ষম হলাম, ছিদ্র করে ফেললাম। এবারে নিজের ডান হাতটা সেই ফকিরের কবরের ভিতরে ভরে টাকার বস্তা তুলতে অথবা টানতে যাব, এমত অবস্থায় আমার হাতের তালুতে একটা আগুনের চাপ্পা চলে আসলো। যখনই আগুনের চাপ্পা চলে আসলো, আমি ওই কবরস্থান থেকে চিৎকার করে পালিয়ে আসলাম।